ছোটোবেলায় যখন নানু বাড়িতে অনেক যেতাম তখন হাঁসের মাংস একবার খেয়েছিলাম, সেটা মনে আছে। আর নর্মালি হচ্ছে আমি হাঁসের মাংস আরও অনেকবারও হয়তো খাওয়া হয়েছিল, কিন্তু আমি কখনো হচ্ছে এমনি পার্সোনালি হাঁসের মাংস পছন্দ করতাম না। কিন্তু এখন বড় হয়ে লাইফে এটা সেকেন্ড টাইমের মতো আমি রান্না করছি, যে হাঁসের মাংসটা আমার অনেক ভালো লেগেছে। নর্মালি হচ্ছে তেল গরম হওয়ার পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে নিয়েছি। আর হাঁসের মাংসের মশলাটা একটু পরিমাণে নাকি বেশি দিতে হয়, একটু মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। আর নর্মালি যেই মশলাগুলো দেয়, হলুদ, মরিচ গুঁড়া আর সাথে হচ্ছে একটু জিরা ফাঁকি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে মশলাগুলোকে অনেক ভালো মতো হচ্ছে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ যাবত। কিছু অংশ হচ্ছে ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, মশলাটা যখন ভালো মতো কষে যাবে, কষে যাওয়া কিভাবে বুঝবো, যখন দেখবো যে আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা চলে গেছে, তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা প্রায় কষে গেছে। তো এখানে অনেকক্ষণ আমি হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সবচেয়ে বেশি কষ্ট যেটা, এই যে হাঁসের যে মাংসের যে ছোট ছোট এগুলো পশম থাকে চামড়ার উপরে, এগুলো সবচেয়ে বেশি আমার কাছে কষ্টকর মনে হয়েছে। তো আমি এখানে কিছু নিয়েছি, হাফ নিয়েছি রান্না করার জন্য। তো খুব নিখুঁতভাবে যতটুকু পেরেছি একদম ভালোভাবে পরিষ্কার করেছি। আমার আবার একটু খুঁতখুঁতে স্বভাব, একটুখানি পশম থাকলে আবার খেতে পারি না। তো এই হলো মশলার অবস্থা, অনেকটা কষেছে, আরও কষবে। আদা রসুনের এখনও অনেক ঝাঁঝালো স্মেল আছে। যখন এই আদা রসুনের গন্ধটা একদম চলে যাবে, প্রায় এরকম করে নাকে ঘ্রাণ নিয়ে দেখতে হবে। যখন দেখবেন যে ঘ্রাণটা চলে গেছে, তখন আর কি আমি বুঝি নর্মালি যে মশলাটা কষে গেছে। আর এই তেল আরও উপরে উঠে আসবে। এটা হয়ে গেলে আমি হচ্ছে এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিব, যাতে মশলাটা আরও একটু সুন্দরভাবে কষে যায়। কষানোর পরে এই যে এখানে যে হাঁসের মাংসগুলো আছে ওগুলো আমি আর কি ঢেলে দেবো এখানে। তো এই পর্যায়ে হ্যাঁ, এই পর্যায়ে হচ্ছে আমার এখানে আদা রসুনের গন্ধটা আর কি চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এখানে কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিব, যাতে মশলাটা আর কি কষে ভালো মতো। এই যে হিটগুলো আসলে তখন একটু কষ্ট হয়, একটু একটু সাবধানে তাই নাড়া দিচ্ছি, নাহলে হাতটা পুড়ে যাবে। মশলাটা কোনো রকম আদা রসুনের গন্ধ নাই, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। মশলাটা প্রায় হচ্ছে কষে গেছে। তো আমি হচ্ছে আমি এখানে হাঁসের মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম পরিমাণ মতো, সেগুলো হচ্ছে একটা একটা করে দিয়ে দিব। তো এখানে কিছু কলিজা আছে, এটা আমি আর কি পরে দিব, কারণ এটা যখন কষে আসবে তারপরে দিব। কারণ এটা তো বেশি রান্না হয়ে গেলে আর কি এটা টেস্ট নষ্ট হয়ে যায়। তো এটা একটু ভালো মতো কষে আসার পরে আর কি আমি এটা দিব, যাতে এটা ভালো থাকে, গলে না যায়। মশলার সাথে আমি হচ্ছে হাঁসের মাংসগুলোকে মিক্সড করে দিচ্ছি। এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম হাঁস রান্না। প্রথমবার যখন রান্না করেছিলাম একটু মিষ্টি মিষ্টি করে রান্না করেছিলাম, ঝালের পরিমাণটা কম দিয়েছি। নর্মালি হচ্ছে মুরগিতে যে পরিমাণ আর কি ঝাল দিয়ে ওরকম করে, আর কোকোনাট এক্সট্রা অ্যাড করেছিলাম। আর এইবার হচ্ছে একটু বেশি ঝাল দিয়েছি। আমি যতটুকু জানি যে হাঁসের মাংসে হচ্ছে একটু মশলাটা বেশি লাগে, একটু ঝাল দিলে নাকি মজা লাগে। তো আমি এখন একটু ঢেকে দিব। তো এই পর্যায়ে হচ্ছে থাকবে।
অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি যে কলিজাটা আছে এক সাইডে দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ রান্না করব। তো এখন কষাই হচ্ছে, আরও রান্না করতে থাকবো। একটু পরপর হচ্ছে ঢেকে দিচ্ছিলাম আর ভালো মতো হচ্ছে রান্না করছিলাম। আর এর মাঝে কিন্তু আমি কোনো পানি দেইনি, যে পানিটা আছে ওই এক্সট্রা আমি অল্প হিটে আস্তে আস্তে করে আর কি রান্না করছি, যাতে হচ্ছে আর কি নিচে পুড়ে না যায়। আমি একটু পরপর নেড়ে দিয়েছি। আর হাঁসের মাংস রান্না করা অনেক কষ্ট, যেটা আমার কাছে মনে হয়েছে। তো এটা অনেক ধৈর্য সহকারে একটু পরপর হচ্ছে কষানোর পরে একটু পরপর খেয়াল রাখতে হয়, একটু নিচে নেড়ে দিতে হয় যাতে আর কি পুড়ে না যায়। আমি রান্না করেছি, দেখুন তেল মশলা সব অলরেডি একটু পরপর হচ্ছে হালকা আঁচটা ঢিমু করে দিচ্ছিলাম আর ঢেকে ঢেকে রান্না করছিলাম। মশলাটা অনেকটা হয়ে এসেছে, অনেকটা ঘ্রাণ বের হয়েছে। দেখেন তেল উপরের দিকেই অলরেডি উঠে এসেছে। আমি এটা আরেকটু রান্না করব, মনে হচ্ছে যে হাঁসের মাংসটা একটু সিদ্ধ হওয়া দরকার। আর যখন রান্না করা হয় তখন অটোমেটিক বোঝা যায় প্রয়োজন কি পড়ে। যখন দেখবেন যে হাঁসের মাংসটা সিদ্ধ হয়নি তখন একটু পরিমাণ পানি অ্যাড করতে হবে, কিন্তু আমি হচ্ছে এখানে পানি কোনোভাবেই অ্যাড করতে চাচ্ছিলাম না, তাই হচ্ছে আমি ঢিমু আছে একটু একটু করে রান্না করছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে মাংসটাও অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। আমি এরই মাঝে অনেকক্ষণ হচ্ছে ঢেকে ঢেকে রান্না করছিলাম, তো খুবই ঢিমু আছে। তো মশলাটা দেখেন কেমন হয়েছে, অনেক পারফেক্ট হয়েছে। দেখেন তেল উপরের দিকে চারপাশে উঠে এসেছে। আমি কিন্তু রান্না করার সময়ও এত তেল দেইনি, হাঁসের যে মাংসটা আছে ওখান থেকেও অনেক পরিমাণ তেল বের হবে। এটা অনেক সুন্দর পারফেক্টভাবে কষে গেছে। আর এইভাবে রান্না করার পরে হাঁসের মাংসর কোনো গন্ধই ছিল না, অনেক পারফেক্ট হয়েছিল। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।